ভোলা সদরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯২৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে চলে আসলেও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। শিক্ষক সংকট, পুরাতন জরাজীর্ণ ভবন ভেঙে পড়ার আশঙ্কার মাঝেই চলছে শিক্ষা কার্যক্রম। নতুন ভবন হওয়ার কথা থাকলেও অজানা কারণেই তা বন্ধ। পাঠদানের স্থান কম হওয়ায় স্বল্প স্থানে গাদাগাদি করেই বসছে শিক্ষার্থীরা। শীতকালে তা নিয়ে আপত্তি না থাকলেও গ্রীষ্মে মনোযোগ ধরে রাখাই কঠিন শিক্ষার্থীদের জন্য। এছাড়া অপরিচ্ছন্ন টয়লেট, সুপেয় পানির ব্যবস্থার সংকট ছাড়াও রয়েছে অভিভাবকদের বসার জায়গার অভাব। দ্রুত এসব সমস্যার সমাধান চায় শিক্ষার্থী অভিভাবকরা। আমাদের ওয়াশরুমের অবস্থা ভালো না, আমরা ওয়াশরুমে যেতে পারি না, একটা বেঞ্চে গাতাগাতি করে অনেকজন বসতে হয়। আমাদের স্কুলে শিক্ষকরা অনেক কম, আমাদের স্কুলে শিক্ষক প্রয়োজন। বাথরুমে জর্জর রাখতে খুবই ভয় লাগে, আর আটকানো যায় না, আটকালে আবার খোলাও যায় না। স্কুলের যে বর্তমান যে বেহাল দশা, কোনো শিক্ষক নেই, শিক্ষকের খুবই স্বল্পতা রয়েছে। টয়লেটের অবস্থা খারাপ, তারপরে এক বেঞ্চে 4-5 জন করে বসে। আমাদের ক্লাসরুম সংকটে ভুগছি আমরা এবং শিক্ষক সংকটে ভুগছি। শিক্ষক ও জনবল সংকটের কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানান, স্বল্প শিক্ষক দিয়েই কোনো রকমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। একাডেমিক কার্যক্রমকে ভালোভাবে সুসম্পন্ন করার জন্য শিক্ষক অনিবার্য। সাথে সাথে মেয়েদের বসার ব্যবস্থা করতে হবে এবং ওয়ার্জনের ব্যবস্থা করতে হবে। এই তিনটা করলেই পরে আমার মনে হয় যে আমাদের সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। ভবন ও শিক্ষক সংকট সহ সকল বিষয় নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্কুল সভাপতি ও জেলা প্রশাসক। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা সরকারকে চিঠি লিখব এবং আরো শিক্ষক দেওয়ার জন্য। আর আমি নিজে চেষ্টা করছি শিক্ষকদের উদ্বুদ্ধ করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শিক্ষার মানটাকে বজায় রাখার জন্য। সকল সমস্যা সমাধান করে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের। ইলিয়াস কমল, মাই টিভি।